হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন বন্ধুরা? তো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আমি ভিডিও নিয়ে আসলাম। তো এই যে আমাদের ধান কাটা শুরু হয়ে গেছে, আমাদের বিলে পানি নেমে গেছে, নেমে যাওয়ার পরে শুরু হয়ে গেছে আমাদের যেমন রোয়া কাটতেছে সবাই। তো বন্ধুরা আসলে কি বলবো, এই যে আমার এই যে এক দাদা, বুঝছেন, প্রথম বিয়ে করছিল, তারপরে ছেলে আদি আছিল। তারা সবাই আছে। প্রথম স্ত্রীটা ক্যান্সারে মারা গেছে। মারা যাওয়ার পরে দ্বিতীয় বিয়ে করে সে। দ্বিতীয় বিয়ে করে এখন ছেলে মেয়েদের সাথে রাগারাগি করে আলাদা হয়ে গেছে। আলাদা হওয়ার কারণে এখন দেখেন কি পরিশ্রম করা লাগতেছে। মানে দ্বিতীয় বিয়ে করছে দ্বিতীয় স্ত্রীর জন্য, মানে অত্যাধিক পরিশ্রম করা লাগতেছে। সে এখন মানে আলাদা খায়। তো আসল বন্ধুরা, আসলে মানুষ বৃদ্ধ হলে তাদের আসলে খুব করুণ পরিণতি হয় এই কারণেই। কারণ প্রথম স্ত্রী যার মারা যায়, তার অবস্থা আসলে খুবই খারাপ অবস্থা হয়। কারণ এই যে দেখেন, দাদা আমার বয়স হয়েছে ঠিক আছে, কিন্তু সে ইয়াং বয়সের মতো, কিন্তু পর দ্বিতীয় বিয়ে করছে। বিয়ে করার কারণে সে আলাদা খাইতেছে। তার আলাদা সংসার, জমি জমা সব যা কিছু আছে ভাগাভাগি করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে যে দেখেন কি পরিশ্রম করে। এই যে এর আগে আপনাদের একটা ভিডিও দেখেছিলাম যে এখানে দিয়ে মানে পানি আসার সময় এই যে জৈব সার, মানে পানা পশলাগুলো রেখে জৈব সার বানাইছে। যে এগুলোর ভিতরে যে মানে পানাগুলা এনে টানে এনে গর্ত ভিতরে রাখছে। এটা মনে করেন গর্তটা ভরাতে হবো, আর এগুলা মানে এমন পশলা হয়েছে, পশলা এটা জৈব সার হয়েছে। আর এর ভিতরে লাউর চারা আছে, মানে লাউর বিচিগুলা রোপণ করতেছে। তা আসলে বুদ্ধি আছে। ওই যে তার একটা মাত্র ছেলে একা একা রোয়া করতেছে, সে আলাদা খায়, তার জমিও ভাগ করে দেওয়া হয়েছে। একা একা সে রোয়া করতেছে। আর এখানে এই যে আমার এই দাদার সার বনতেছে, তার এই জমিটা ভাগ করে দেওয়া হয়েছে। এই হলো আমাদের পরিস্থিতি। বিলের পানি আসলে সব নেমে গেছে, নেমে যাওয়ার পর কারণে এখন এই যে দেখেন সবাই রোয়া মানে লোড়া লাগাইতেছে। আর এই যে লাউর বিচিগুলো লাগাইছে, এটা মনে করেন যে এই যে সারগুলা, পানার পশলাগুলা, এখানে আসলে প্রচুর পরিমাণ মানে সার, জৈব সার হয়। এখানে মনে করেন ওই এই যে লাউর বিচিগুলা লাগাইছে, মনে করেন যে এত পরিমাণ এর ভিতরে সার, লাউ গাছগুলো মানে খুবই তাড়াতাড়ি, ওই যে দু একটা হয়ে গেছে, ওই যে আমি দেখতেছি, ওই যে অনেক হয়ে গেছে। মানে দু একদিনের মধ্যে মনে করেন যে জাংলা দিবে বাঁশ দিয়ে। বাইরে আসলে খুবই কষ্ট, সংসার জীবনটা খুবই কষ্ট। তার একটা মাত্র ছেলে, 10-12 বিঘা জমি, জমি থাকার কারণে, দ্বিতীয় বিয়ে করার কারণে তার আলাদা খাইতে হইতেছে, তার আলাদা সংসার করা লাগতেছে। আসলে এর চেয়ে দুঃখ ছোঁয়ার জায়গা আছে? খুবই কষ্ট। ছেলে থাকার কারণে যদি আলাদা হয়ে সংসার করা লাগে, মানে খুবই কষ্টজনক। আর কি বলবো ভাই, বিলে পানি শুকায় যাওয়ার কারণে প্রত্যেকটা ক্ষেতের ভিতরে এত পরিমাণ ঘাস হয়েছে, মানে ঘাসের মানে কোনো নাই, মানে প্রচুর পরিমাণ ঘাস। এই ঘাসগুলো সাফ করতে অনেক পরিশ্রম করতে হয়, অনেক কামলা লাগে।
তো বন্ধুরা কি বলবো, তো আমার আর মাঝে মাঝে খুবই কষ্ট হয় আমার এই দাদার কারণে, কিন্তু আসলে আমি নিজেরই ভাই, আমি একজন অসহায় খুবই, তাদের বলার মতো। আটটা মানে এত পরিশ্রম করার পরেও, তারপরে মনে করেন দ্বিতীয় বিয়ে করছে, তার কাছে কোনো শান্তি নেই। দ্বিতীয় বিয়ে করা সেও মনে করেন যে খুবই ভালো না আসলে। যারা দ্বিতীয় বিয়ে করে তাদের পরিবারটা আসলে খুবই অশান্তিতে হয়। দ্বিতীয় বিয়ে বউ আসলে তেমনটা সুবিধার হয় না। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ফলো দিয়ে দেবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকবেন সবাই, আর আমার এই দাদার জন্য দোয়া করবেন, সে যেন ভালোভাবে চলতে পারে। আসসালামু আলাইকুম।